আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেশে এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনার সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। আমরা রেডি হয়ে গিয়েছি। ঘুরতে বলতে কয়েকদিন থাকবো। তো আমরা রেডি হয়ে গিয়েছি। আমার সোনা পাপাকেও রেডি করে দিয়েছি। এই তো দেখতে পারছেন, পিঠে ব্যাগ নিয়ে আর হাতে বক্স নিয়েছে। এটা খেলনা রাখার জন্য বক্স। ওর আব্বু এনে দিয়েছে ওকে এই খেলনাটা। ওর ভীষণ পছন্দ। তো যেখানে যায় সেখানে নিয়ে যেতে চায়। দেখতেই পারছেন আপনারা কিভাবে খুশি মনে যাচ্ছে, ব্যাগ কাঁধে নিয়ে আর হাতে বক্সটা নিয়ে। তো আমার সোনা পাপা বক্স আর ব্যাগ নিয়েছিল। আমি ওকে ব্যাগটা পিঠে ঝুলিয়ে দিয়েছি, ব্যাগ ছাড়া আসবে না। আর বক্স রেখে দিলাম বাড়িতে। এই তো দেখতে পারছেন ওর পিঠে এখনও ব্যাগটা আছে। ওর কিছু জামা কাপড় দিয়েছি, অল্প কিছু দিয়ে দিয়েছি জামা কাপড়, না হলে ভার হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। তো আমি অন্য একটা ব্যাগ নিয়েছি। সেই ব্যাগে আমি আমার কাপড় আর আমার সোনা পাপার কাপড় নিয়েছি। দেখেন কতটা খুশি সে যাচ্ছে তার বোনের সাথে দেখা করতে। অনেক খুশি, দৌড়াদৌড়ি করতেছে ব্যাগ কাঁধে নিয়ে। তো আমরা যাচ্ছি মূলত আমার খালাদের বাড়িতে। আমার খালাতো বোন এসেছে বাড়িতে, ঈদের মধ্যে এসেছে। তো আমি যেতে পারিনি, অনেক দিন ধরে বলছে যাওয়ার জন্য। তো অনেক দিন সবার অসুস্থ ছিলাম বাড়ির, সর্দি কাশি জ্বর সবারই ছিল। আমার সোনা পাপারও জ্বর ছিল, আমার জ্বর ছিল, আব্বা আম্মা আমার ছোটো ভাই সবারই জ্বর ছিল। তো তাই যেতে পারিনি। আবার আমরা যেতে চেয়েছিলাম, তারপর আমার খালাতো বোন আমার খালাতো বোনের মেয়ে, ওদেরও জ্বর হয়েছিল। তো এমনি করে আর যাওয়া হচ্ছে না। তাই আমার বোন আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি চলে এসো, আমিও চলে যাব। তার মানে ওর শ্বশুর বাড়ি চলে যাবে। অনেক দিন ধরে এসেছে, ঈদের পরই এসেছে, এখন অনেক দিন হয়ে গিয়েছে, যাওয়ার সময় হয়ে গেছে। 2 দিন পরে নিতে আসবে ওকে। তো তাই ভাবলাম যে অনেক জোরাজোরি করতেছে, এখন গিয়ে একটুখানি ঘুরে আসি, আমাদেরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। সেটা ভেবে আমি আম্মা আমার সোনা পাপাকে নিয়ে রওনা দিলাম। তো এই তো টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি। প্রথমে আমরা আসলাম আমার খালাদের বাড়িতে। আমরা নয়া খালা বলি, ছোট থেকে কেন জানি না আমরা নয়া খালা বলি। তো খালাদের বাড়িতে এসেছি, এসে দেখেন আমার সোনা পাপা খেলা শুরু করে দিয়েছে। আমার ছোট খালাতো ভাই আছে, খালাতো ভাইয়ের গাড়ি এগুলো বের করে নিয়েছে। তো ও এখন বড় হয়ে গেছে, এই গাড়িগুলো দিয়ে আর খেলে না। আমার সোনা পাপা কোথা থেকে যেন বের করে নিয়ে আসছে এই গাড়িগুলো, দেখতে পারছেন। এদিকে আমার খালাদের গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে। তো পেয়ারাগুলো এখনও বড় হয়নি, ছোট ছোট আছে। তারপরে একটা আমি ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য। খালা ফোন করে রাত্রেবেলায় বলে দিয়েছিল যেন আমি খালাদের বাড়িতে আসি, এসে খাওয়া দাওয়া করি। তো বড় খালারাও আসবে, আমার খালাতো বোনও আসবে। খালাতো বোন হলে কি হবে, আমরা দুজন আপন বোনের মতোই থাকি সব সময়। তো এখানে দেখতে পাচ্ছেন খালাকে বললাম লতি তুলে আনার জন্য। লতি দিয়ে আমরা ভাত খাবো। এখানে মাংস আছে, ডালও রান্না করেছে, আর এদিকে পায়েস রান্না করার জন্য গাখির এনে রেখে দিয়েছে। কয় রকমের মাংস আছে, আর এখানে ব্রয়লার মুরগির মাংস, আর ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি। তো আমি বললাম মাছ মাংস আছে। তারপরে বললাম খালাকে যে লতি আছে বাড়িতে, লতি তুলে নিয়ে আসো, লতি রান্না করলে খেতে পারবো, অনেক ভালো লাগে আমার লতি দিয়ে মাছ দিয়ে রান্না করলে, আর কাঁঠালের বিচি দিলে সাথে। তো এইগুলো লতি বাছতে বাছতে আমার আব্বা নিয়ে আসলো এই তো কানের দুল। এটা আম্মা বানাতে দিয়েছিল, এই কানের দুলটা বানাতে দিয়েছিল, সেটাই আজকে নিয়ে আসছে, তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা নয়া খালাদের বাড়ি থেকে চলে আসছি বড় খালাদের বাড়িতে। তো এখন আমরা গিয়েছিলাম দোকানে। তো 10:30 বাজে গিয়েছিলাম, রাত্রিবেলা কিছু দরকারি জিনিস কেনার ছিল।
সেগুলো কিনে নিয়ে আসে। আর রাত্রিবেলা ক্যামেরাটা অন করিনি, এটা হলো সকালবেলা উঠে দেখি খালা নারকেল পিঠা বানাচ্ছে। তো এখানে আম্মা ভেজে দিচ্ছে, আমার সোনা পাপা বলে নারকেল পিঠা খাবে। পিঠা দেখেই বলছে আমি পিঠা খাবো, তো আম্মা তাড়াহুড়ো করে এখানে ভেজে দিচ্ছে। বড় খালাও অনেক কিছু বানিয়েছিল, পিঠা, মাছ, মাংস, তারপর আরও অনেক কিছু বানিয়েছিল, সেগুলো আর আমি ভিডিও করিনি।